জ্ঞানের আলো তুমি ছড়িয়ে দিতে, কোরআনের বাণী পৌঁছে দিতে। জ্ঞানের আলো তুমি ছড়িয়ে দিতে, কোরআনের বাণী পৌঁছে দিতে। বিশ্ব মাঝে ফুটিয়ে তোলো, বিশ্ব মাঝে ফুটিয়ে তোলো আল কোরআনের মান। জ্ঞানের আহরণে চলে এসো লক্ষ কোটি তাজা প্রাণ। দারুল আমিন আইডিয়াল মাদ্রাসায়, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসায়, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসায়, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসায়। এই পর্যায়ে আমাদের সামনে দারুল আমিন আইডিয়াল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, আমি উস্তাদকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। فقال جل شانه في الآية القرآنية: هل يستوي الأعمى والبصير هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال سيدنا نبينا محمد صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সম্মানিত উপস্থিত মেহমানবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত কেয়ারটেকার মহোদয়, কোঅর্ডিনেটর, সহকারী কোঅর্ডিনেটর, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী এবং সম্মানিত গার্ডিয়ান, মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অল্প সময়ে 2025-এর জানুয়ারি থেকে আমরা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছি। প্রতিষ্ঠানের বয়স মাত্র 5 মাস পার হলো, 5 মাস 3 দিন চলছে। তো 5 মাস 3 দিনের মানুষটাকে কি বলা হয়? পরিণত মানুষ বলা হয় না শিশু বলা হয়? শিশু বলা হয়। প্রতিষ্ঠান বলা চলে এখন শিশুর মতোই। এরপরেও আমরা চেষ্টা করছি সর্বোচ্চ যতটুকু দেওয়ার জন্য। আমি দুটা আয়াতের উদ্ধৃতি দিয়ে আমি শুরু করেছি এবং একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে শুরু করেছি। যে জানে আর যে জানে না কখনো সমান হতে পারে না। হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যে অন্ধ আর যে চোখে দেখে কখনো সমান হতে পারে না। তো অজানাকে জানার জন্যই আমাদের এই প্রচেষ্টা, এই চেষ্টাটা। আর পৃথিবীর যত জ্ঞান আছে এর মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে, উৎস হলো
কোরআন এবং সুন্নাহর জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞান, এটাই হচ্ছে সকল জ্ঞানের মূল সোর্স। যেখানে সবার জ্ঞান শেষ সেখানে ওলিদের জ্ঞান শুরু, যেখানে ওলিদের জ্ঞান শেষ সেখানে তাবিঈদের জ্ঞান শুরু, যেখানে তাবিঈদের জ্ঞান শেষ সেখানে সাহাবীদের জ্ঞান শুরু, যেখানে সাহাবীদের জ্ঞান শেষ সেখানে আল্লাহর নবীদের জ্ঞান শুরু। এবং পৃথিবীতে সমস্ত সভ্যতার অগ্রনায়ক কিন্তু আল্লাহ রসুলরাই ছিলেন। আদম আলাইহিসসালাম ছিলেন বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানী, তিনি ছিলেন প্রথম মানুষ, প্রথম বিজ্ঞানী ছিলেন। দাউদ আলাইহিসসালাম ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। এরপরে দাউদ আলাইহিসসালাম ছিলেন হলো একজন অস্ত্র নির্মাতা। এরকম করে আমরা যদি দেখি পৃথিবীতে সভ্যতা আল্লাহর নবীরাই নিয়ে আসছে এবং তাদের আল্লাহর নাজিল করা সেই ঐশী কিতাব দিয়েই সভ্যতা এসেছে। সম্মানিত উপস্থিতি, সেই মূল যে সোর্স, মূল যে জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞান, এটাকে দেওয়ার জন্যই আমাদের এই চেষ্টা, এই প্রচেষ্টা। আপনার সন্তান ক্লাস 5 পর্যন্ত যে পড়বে সে কিন্তু এত বড় কিছু হয়ে যাবে না, 10 বছর বয়স হবে তার। এর মধ্য দিয়ে সে কোরআনের এই 30 পারা 6666টা আয়াত বলা হয়, এর কিছু কম বেশি হতে পারে। এই যে ভার্স, মূল্যবান যে আয়াতগুলো, এটাকে সে মুখস্থ করতে পারবে সে যদি তার চলমান প্রক্রিয়া যদি রাখতে পারে। এর মাঝেই সে আবার বাংলা, ইংরেজি, এরপরে আরবি, অঙ্ক, এটাও সে জানতে পারবে স্বাভাবিকভাবেই, কোনো প্রেশার ছাড়াই। সে যদি তার ফ্যামিলি, তার আব্বা আম্মা, শিক্ষার্থীর গার্ডিয়ান যদি অত্যন্ত যত্নের সাথে এটা একটু খেয়াল রাখেন এবং শিক্ষকরাও যদি ঠিকমতো যদি টিচ দিতে পারেন, সে তার স্বাভাবিক আমাদের সিলেবাস অনুযায়ী সে স্বাভাবিকভাবেই সে আমাদের যে মূল লক্ষ্য, আমাদের যে সিলেবাস, সে সিলেবাসের সে মূল লক্ষ্যে সে পৌঁছতে পারবে। এটা পরীক্ষিত। আমি আমার নিজের সন্তানকে এই সিলেবাসেই পড়াশোনা করিয়েছি। আমার একমাত্র সন্তান, একটাই ছেলে আমার, এই সিলেবাসেই সে হাফেজ হয়েছে। এখন সে হাফেজ হওয়ার পরে শুনানি কমপ্লিট করে এখন সে ক্লাস 7-এ মাদানী নিসাব একটা মাদ্রাসায় ঢাকাতেই পড়ে। এই আল হেরাই, আমার যে শুরু হয়েছিল আল হেরা, এটার ক্লাস 5-এর পরে জামিয়াতুল হেরা, এই মাদ্রাসায় সে এখন পড়াশোনা করছে, 7 মাস চলছে। তা আমি যেটা আমাদের ডাক্তার মহোদয় তিনি একটা শব্দ চয়ন করেছেন যে আপনার সন্তান আলেম উলামা হোক। না, শুধু আলেম উলামা হবে কেন, ক্লাস 5 পর্যন্ত এটা সবার জন্যই জরুরি। যে শিক্ষাটা আমরা দিতে চাই এটা সবার জন্যই জরুরি। ডাক্তার হোক, কিন্তু চরিত্রবান ডাক্তার হোক। ইঞ্জিনিয়ার হোক, সে নৈতিক ইঞ্জিনিয়ার হোক, চরিত্রবান হোক। সে বাপমার সেবা করা শিখুক, বাপমার কবরের পাশে যাওয়া শিখুক। আজকে এমন শিক্ষা ব্যবস্থা, অচল শিক্ষা ব্যবস্থা, যে বাপমা মারা গেছে, তার বাবার জানাজায় যাওয়ার সময় নেই সন্তানের, কিন্তু সন্তান অনেক বড় কিছু হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, অনেক কিছু হয়েছে। এটা কেন? এই যে মূল ফান্ডামেন্টাল যেটা মূল যেটা ভিত্তি, এই ভিত্তিটা নৈতিকতার শিক্ষা থেকে মাহরুম থাকার কারণেই কিন্তু এই অবস্থাটা হয়েছে। তো সেই দিক থেকে আমি ব্যক্তিগতভাবে আমি প্রথমে আমি চিন্তা করেছিলাম যে আমি আমার থানাতে, আমি আমার উপজেলায় আমি এটা শুরু করব, স্টার্ট করব। আমি আজকে আমার দিল থেকে বলতে চাই, আমি খুবই আনন্দিত আপনারা এই প্রতিষ্ঠানকে সাড়া দিয়ে আপনাদের প্রিয় কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের মকসুদকে, আমাদের এই ইচ্ছাকে, সৎ ইচ্ছাকে আল্লাহ যেন পূরণ করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের নেক উদ্দেশ্যকে আল্লাহ পাক যেন কবুল করেন। আমি আমার সন্তানকে, আমাকে যদি কেউ বলে যে আপনার সন্তানের জন্য আপনি কি দোয়া করেন, আমি আমার সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার সন্তানকে আল্লাহওয়ালা বানাও। আমার সন্তানকে আল্লাহওয়ালা বানাও মানে কি মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি দেওয়া তা না, জুব্বা পড়া, এটার নাম আল্লাহওয়ালা না। আল্লাহওয়ালা হচ্ছে সে যেন চরিত্রবান হয়। যখন মানুষের চরিত্র শেষ হয়ে যায়, তার সবই শেষ হয়ে যায়, আর কিচ্ছু থাকে না। এই জন্য চারিত্রিক সৌন্দর্যের জন্য দরকার হচ্ছে আলো, আর সে আলোটা হচ্ছে কোন আলো? ঐশী আলো। আর সেই ঐশী আলোটাই হচ্ছে কোরআন। আমার বিশ্বাস আপনার সন্তানের সিনার মধ্যে যদি কোরআন উঠতে পারে, আপনার সন্তান কখনো সন্ত্রাসী হতে পারে না, সে ভালো হয়ে যাবে। একসময় হয়তো বা পরিবেশের কারণে, সামাজিক কারণে এরকম হতে পারে, কিন্তু কখনো সে চরিত্রহীন হতে পারেই না, কারণ কোরআন আলো, সে আলোকিত করবে, এটাই স্বাভাবিক। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় আমাদের 2টো পর্বে অনুষ্ঠান, আমরা জায়গার সংকলন হবে না বলেই আমরা 2 পর্বে অনুষ্ঠানের আয়োজনটা করেছি। আমি বেশি লম্বা সময় নেব না।
এই ছুটির ভিতরে আমি একটু করণীয় একটু বলতে চাচ্ছি। এই ছুটির ভিতরে এই 13-14 দিন যে বাচ্চারা থাকবে তারা কীভাবে সময়টা কাটাবে, তাদের নামাজ যেন কাজা না হয়, ছোট হোক বড় হোক। আপনার নামাজও কাজা হবে না, আপনার সন্তানের নামাজটা যেন মিস না হয়, এটা আপনি খেয়াল রাখবেন। এরপরে সামাজিকতা রক্ষার ক্ষেত্রে কিছু কিছু কাজ আছে, তাদের সালাম শেখানো, ওরা যেন বোঝে, তার আত্মীয় স্বজন যেন বোঝে যে এই সন্তানটার এরকম আমূল পরিবর্তন কেন। সালামের যে প্রচলন, তারপরে অভিবাদন, তারপরে তার যে কি বলে পরস্পর যে কথোপকথন, এগুলোর মধ্য দিয়ে যেন ফুটে ওঠে সে দিনই শিক্ষা অর্জন করছে একটা জায়গায়। এটা যেন আত্মীয় স্বজন যেন বোঝে, কোথাও গেলে এটা যেন টের পায়। এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল করার চেষ্টা করব। আমাদের চিকিৎসক মহোদয় তিনি আরেকটা কথা বলেছেন যে সবচাইতে বড় শিক্ষার কোল হচ্ছে বাবা মার শিক্ষার কোল। বাবা মার কোলটাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষার জায়গা। কিন্তু আপনি যদি আদৌ বলা হন, আপনার সন্তান আদৌ বলা হবে। আপনি যদি নিচু কণ্ঠস্বরের অধিকারী হন, ছোট আওয়াজে যদি কথা বলা শিখেন, আপনার সন্তানটাও ছোট আওয়াজে কথা বলা শিখবে। আপনি যদি তাকে সত্য শিখান, সে সত্য শিখবে। আমাদের কাছেও সন্তান থাকে, আপনার কাছেও কিন্তু সন্তান থাকে। আমাদের কাছে কতক্ষণ থাকে, তার চাইতে কিন্তু এই যে প্লে নার্সারিতে যারা পড়ছে তাদের কাছে কিন্তু সন্তান বেশি সময় থাকে। আচ্ছা, এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। ছুটির ভিতরে আমরা যতটুকু শিক্ষাদানের ভিতরে যতটুকু আদব আখলাক শিখিয়েছি এটা যেন অব্যাহত থাকে। আরেকটা বিষয় আমি একটু বলতে চাচ্ছি, সেটা হলো যারা গার্ডিয়ান মহল যারা আছেন, আমার বিশ্বাস সবাই আপনার সন্তানকে হাফেজ বানাতে চান। সবাই হাফেজের অথবা হাফেজার আব্বা আম্মা হতে চান তো নাকি ইনশাআল্লাহ? আচ্ছা, 30 পারা কোরআনকে রপ্ত করার জন্য কিছু কিছু মেধা আছে। আমি আমার নিজের চোখে দেখেছি 26 দিনে কোরআনের হাফেজ হয়ে গেছে, এরকম মেধা থাকে। কেউ 6 মাসে হয়, কেউ 1 বছরে হয়, কেউ 2 বছরে হয়, কেউ 2.5 বছরে হয়। এখন স্বাভাবিক যে ব্রেন, স্বাভাবিক যে মেধা, ওরা তো কিছু ফাঁকিও দেবে, কিছু চুরি করার চেষ্টা করবে, পড়তে চাবে না, একটু দুষ্টমি করবে। এই সব মিলে যদি হয় তাহলে 2 থেকে 2.5 বছর এই সময়ের ভিতরে তার শুনানি সহ 30 পারা কোরআন সে মুখস্থ করে ফেলবে। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনার সন্তানকে যদি আপনার কোলের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু হাফেজ হওয়ার যে চূড়ান্ত যে লেভেলটা, এটা কিন্তু হবে না। এই জন্য অবশ্যই আপনার যদি বাসা যদি আশেপাশে হয়, খাবারটা আপনি পাঠায় দিলেন। আপনার সন্তান আবাসিকে থাকতে হবে। ওর সবচাইতে সুন্দর পড়ার সময় হলো শেষ রাত। মানুষের মেধা মানুষের যে মেমোরিটা, এটা সবচাইতে শার্প থাকে হচ্ছে ফ্রেশ থাকে হলো শেষ রাতের সময়, ফজরের একটু আগ দিয়ে। আর্লি টু বেড আর্লি টু রাইজ, এটা কিন্তু হাদিস। আমরা এই কথাগুলো শুনি হচ্ছে অন্যভাবে। পৃথিবীতে সবচাইতে সায়েন্সকে সামনে রেখে জীবন পদ্ধতি পরিচালনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু নিজে বলেছেন, বুরিকাল উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। কিন্তু এই জাতির ম্যাক্সিমাম ব্যক্তি ঘুমায় হলো সকালবেলা। অথচ রাসূল বলেছেন আমার উম্মতের সবচেয়ে বরকতময় সময় হলো সকালবেলা। এই জন্য এই হিফজের এই বরকতটা পাওয়ার জন্য বাচ্চাদের শেষ রাতের পড়াটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাচ্চারা শেষ রাতে যে 1 ঘন্টা পড়বে, সারাদিন যা পড়বে তার চেয়ে 1 ঘন্টার বরকতটাই বেশি। তো হাফিজের বাপ মা হওয়ার জন্য মাথায় নিতে হবে যে সন্তানকে আবাসিকে রাখতে হবে। একটা পর্যায়ে এসে আবাসিকে দিতে হবে। এটা আমরা ক্লাস 2 থেকেও নিয়েছি। এবার আমাদের এখানে আবাসিকে কই বাচ্চাগুলো আছে কি? ওরা প্লে নার্সারির যে ভাই ওস্তাদ উপরে আছে, আমি দেখাবো, দেখে নিয়ে আসার ব্যবস্থা করেন। আমাদের এখানে আবাসিকে 2টা বাচ্চা আছে, দেখলে অবাক হয়ে যাবেন। ওরা খুবই আনন্দিত, ওরা ভালোভাবেই আছে, কোনো সমস্যা নাই। এই যে আবাসিকে থাকার যে একটা প্র্যাকটিস, একদিন তো তাকে একা একা থাকতে হবেই, এটা একটা শিক্ষা কিন্তু। তো এখানে 2টা বাচ্চা এখানে আমাদের আছে, ছোট্ট 2টা বাচ্চা, তারা থাকছে এবং বড়দের চাইতে ওদের ডিস্টার্ব কম। তা আপনার বাচ্চাকে এরকম আবাসিকে রাখার একটা মানসিকতা সবার আগে বাপ মাকে রাখতে হবে, এই মানসিকতা তৈরি করতে হবে। আশা করা যায় আমরা আমাদের মনজিলে মকসুদে পৌঁছার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা যদি পাই, আমরা আমাদের লক্ষ্যে ক্লাস 5-এর ভিতরেই আমাদের যে মূল টার্গেট, আমাদের হিপসটাকে 30 পারা কোরআনকে তার সিনার মধ্যে তুলে দেওয়া। এবং এটাও মাথায় রাখবেন, আমি বারবার বলি, যার সিনার মধ্যে 30 পারা কোরআন উঠতে পারে সে গোটা পৃথিবীর সকল জ্ঞান রপ্ত করতে পারবে ইনশাআল্লাহ। তো আমি আমার কথাকে আর বাড়াচ্ছি না, আমরা এখন পুরস্কার পর্বে আমরা যাচ্ছি, ফলাফল প্রকাশের দিকে যাচ্ছি আমরা।
এরপরে আমরা আজকের এই অধিবেশন, প্রথম অধিবেশনটা এখানে শেষ করে আমরা দ্বিতীয় অধিবেশনের দিকে যাবো ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই পর্যায়ে আমাদের সামনে আমাদের সম্মানিত অভিভাবক শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ডক্টর মোহাম্মদ ইকবাল সাহেবকে শিক্ষা বিষয়ে কিছু কথা বলার জন্য অনুরোধ করি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই দারুল আমিন আইডিয়াল মাদ্রাসায় আমি 3টা পয়েন্টে কথা বলার জন্য একটু সময় নিব, সবার একটু মনোযোগ আকর্ষণ করছি প্লিজ। প্রথমে আমি আমার পরিচয়টা দিচ্ছি। একটু পরিচয় দেওয়ার পিছনে কারণ আছে। নিজের পরিচয়টা এইভাবে দেওয়ার কারণ আমি একজন এইখানে শুধু মানে পেশায় একজন চিকিৎসক, কিন্তু একজন বাচ্চার অভিভাবক মানে পিতা, পাশাপাশি আমি একজন শিক্ষক, মানে আমি ডাক্তারদেরকে পড়াই। কাজে আমার 3টা এক্সপেক্ট থেকে আমি আপনাদের সামনে কিছু মানে আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা বলতে চাই। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসেন। আমার ছাত্র জীবন শুরু হয় ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুলে, অতঃপর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করি, অতঃপর নটরডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করি, অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 বছর অধ্যয়ন করি, তারপর রাজশাহী মেডিকেল কলেজে থেকে এমবিবিএস পাশ করি, তারপর ঢাকা মেডিকেল কলেজে মেডিসিনে মানে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিংয়ের জন্য যাই, অতঃপর বারডেম থেকে ডায়াবেটিসের উপর একটা কোর্স করি, অতঃপর বিসিএস হওয়ার পরে আমি ধনুট হাসপাতালের আরএমও ছিলাম 4 বছর এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে শিক্ষকতা করেছি 3 বছর এবং এখন আছি ক্রিটিক্যাল কেয়ার আইসিইউ পেইন ফিজিশিয়ান হিসাবে। একটু লম্বা করে পরিচয়টা বললাম কেন? কারণটা হলো যে আমার শিক্ষা জীবনে আমি আলহামদুলিল্লাহ যেখানেই পরীক্ষা দিয়েছি সেখানেই সফলভাবে চান্স পেয়েছি। আল্লাহ পাক সেই সুযোগ দিয়েছেন আমাকে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আমি আমার বাচ্চাকে, আমার নিজের স্ত্রীও সে রংপুর মেডিকেল কলেজ থেকে পাশ করা একজন এমবিবিএস ডাক্তার, সে এখন জেনারেল সার্জন রাজশাহী মেডিকেল কলেজে কোর্সে অধ্যয়নরত এবং বিসিএস 42তম বিসিএস হেলথ ক্যাডার। তো আমাদের দুজনেরই বাচ্চায় মাদ্রাসায় দিয়েছে আল্লাহর রাস্তায়। তো আমাদের তো নিশ্চয়ই কিছু এক্সপেকটেশন আছে না, কারণ বাংলাদেশের এমন কোনো বিদ্যাপীঠ নাই যেখানে আমরা অধ্যয়ন করে আসি নাই। ততপর যখন আমরা এখানে দিয়েছি তাহলে আমাদের অবশ্যই নিজস্ব কিছু এক্সপেকটেশন আছে। যে কথাগুলো আমি বলতে চাচ্ছি, আমি আসলে বাচ্চাদেরকে এখানে আমাদের উস্তাদ অনেক লেখাপড়া সংক্রান্ত জটিল কথা বলেছেন, মার্ক সংক্রান্ত কথা বলেছেন। আমি আসলে বাচ্চাদেরকে লেখাপড়া ছাড়া বাকি কাজ শিখাইতে মাদ্রাসায় পাঠিয়েছিলাম, চেয়েছিলাম। যেমন আমার প্রথম কথা হলো আমাদের বাচ্চাদের কেউ খেতে চায় না। মায়েদের সবার অভিযোগ না বাচ্চারা কেউ খায় না, আমি একটু ডাক্তারের পক্ষ থেকে কথা বলছি। বাচ্চারা খায় না, তাই না? কারো বাচ্চাই খায় না, কোনো মায়ের বাচ্চা খায়। কারণ মানুষের বাচ্চা একমাত্র পৃথিবীতে যে চাওয়ার আগে খাবার পায়। পৃথিবীর নিয়ম এটা না। পৃথিবীর নিয়ম হলো যে চাবে, পেটে ক্ষুধা থাকবে। আল্লাহ পাক একমাত্র শাস্তি দিয়ে পাঠিয়েছে মানুষকে, সেটা হলো পেটের ক্ষুধা। সে পৃথিবীতে আসছে মানে সে শাস্তি ভোগ করতে আসছে। আমরা ভুলে যাচ্ছি। আমরা বাচ্চাকে দেখে এত খুশি হচ্ছে, এত খুশি হওয়ার কি কিছু আছে? সে আল্লাহর কাছে ছিল, তার দোজকের অপশন ছিল না। সে যখন পৃথিবীতে নামছে তার দোজকের অপশন চালু হয়েছে 50-50। সে আর আদৌ বেহেশতে ফেরত যাইতে পারবে কি না তা আমরা জানি না। এর জন্য দায়ী কে? হয় মা বাবা, নয় কপাল, নয় ভাগ্যে আল্লাহ পাক লিখে রেখেছেন। যে খুশি দায়ী হতে পারে, কিন্তু আমার সন্তান আল্লাহর কাছে ছিল, সেখানে সে বেহেশতে ছিল। আমরা খুব আদর করে ডেকে নিয়ে আসছি, লেজ কাটার মতো, শিয়ালের লেজ কাটার মতো নিয়ে আসার পরে আমরা কি করেছি? আমরা এটাই করেছি যে তাকে আমরা আবার বেহেশতে ফেরত পাঠাতে পারবো কি না তা কিন্তু আমরা জানি না। এই 50% দোজকের চান্স কার মাধ্যমে সুযোগ সৃষ্টি হয়েছে? মা বাবার মাধ্যমে। আমরা ভুলে গেছি বাচ্চাকে কি শিক্ষা দিতে হবে আর কি শিক্ষা দিতে হবে না। আমরা ভুলে গেছি বাচ্চাকে খাবার নিয়ে সম্মান করতে হবে, সম্মান করা শেখাতে হবে। যে একটা বাচ্চা খাবার খাবে, খাবারটা সম্মানের বিষয় এবং খাবার আসে আল্লাহর তরফ থেকে। কখনো চিন্তা করে বলেছি আমি বাচ্চাকে যে তুমি যে খাবারটা খাচ্ছ বাবা, এই খাবারটা আল্লাহর তরফ থেকে আসছে, এই খাবারের জন্য পৃথিবী চলতেছে, এই খাবারটা তোমাকে সম্মান করতে হবে। এই খাবার খাওয়ার জন্য তোমাকে মোবাইল দেখতে হবে কেন? আমাদের শিক্ষাতে সবচেয়ে বড় শিক্ষককে? মা বাবার উপরে কোনো শিক্ষক আছে? আমরা টিচারদেরকে দোষ দিচ্ছি শিক্ষা দেওয়া নিয়ে। আমরা কি কতটুকু শিক্ষা দিচ্ছি? আমি আমার বাচ্চাকে খাদ্য নিয়ে যদি সম্মান করা শিখাইতে না পারি, আমি শুধু লেখাপড়া শিখাই কি করব? আমি যদি আমার বাচ্চাকে
তার আশেপাশের ছোট বাচ্চা বন্ধুদের সাথে ব্যবহার শিখাইতে না পারি। আমি মাদ্রাসায় পাঠিয়েছিলাম এই ব্যবহার শেখানোর জন্য। আমি বলেছিলাম হুজুর লেখাপড়া শিখাইতে পাঠাই নাই আমি আপনার এখানে, বিশ্বাস করেন আমি শিখাইতে চাইছিলাম আদব কায়দা, পাশাপাশি গল্পে গল্পে যেটুকু পড়বে সেটাই অনেক। গল্পর মধ্যে হবে বাচ্চাদেরকে নিয়ে সুন্দর ইসলামের ইতিহাসগুলো জানবে, নবীজিদের ইতিহাসগুলো জানবে, সাহাবিদের ইতিহাসগুলো জানবে। ABCD 1 2 3 4 5 6 এটা তো কয়েক ঘন্টার ব্যাপার স্যাপার, এগুলি একটা বয়সের পরে আপনি শিখে যাবে। এত পড়া শিখে এত 100 নাম্বার নিয়ে কি করবেন? এই নাম্বারগুলো কোথায় যাবে? বরং এই নাম্বারের চাপে খাবার যেরকম আমরা চাওয়ার আগে পাওয়ার কারণে বাচ্চারা সবাই খাবারের প্রতি ভীতি তৈরি হয়েছে, ঠিক একই রকমভাবে চাওয়ার আগে আমার বাচ্চাকে সব শিখাতে হবে, সব পারতে হবে, বাচ্চাদের পড়াশোনা নিয়ে ভীতি তৈরি হবে। এখন কিছু বলতে পারতেছে না, মা বাবা যা বলতেছে মানতেছে, কিন্তু তার এই ভীতি তো ভিতর থেকে দূর হবে না। এই ভীতিটার কারণে সে কী করবে? একটা পর্যায়ে যায় পড়া চুরি করতে শুরু করবে, পড়াকে ফাঁকি দেওয়ার জন্য সে মিথ্যা বলতে শুরু করবে, এবং এই মিথ্যা তার অভ্যাসে পরিণত হবে। একটা সময় সে আর কারো কথা শুনতে চাবে না। আমরা বাচ্চাকে ফার্স্ট সেকেন্ড বানাইতে চাচ্ছি, নার্সারি KG 1-এ আমরা ABCD অঙ্ক শিখাইতে চাচ্ছি। ভাই দরকার আছে? আমার বাচ্চা 3-তে যে অঙ্ক শিখলে কোনো সমস্যা আছে? কিন্তু একটা সময় পর্যন্ত বাচ্চাকে এই ব্যবহার কী কথা বলা উচিত, কি কথা বলা উচিত না, কোন সুরে কথা বলা উচিত, কোন সুরে কথা বলা উচিত না। যেমন আমি এখন একটু লাউড টোনে কথা বলতেছি, আমার মতে একজন মানুষের কোনো দোষ নাই, শুধু জোরে কথা বলতেছে, এটাও একটা বেয়াদবি। এই সেন্সই আমাদের নাই, এই সেন্সে আমাদের নাই যে একটা মানুষ হিসাবে একটু জোরে কথা বলাও আমাদের জন্য এটাই অপরাধ যে আমি জোরে টোনে কথা বলেছি। আমার কি নিজের সেই সেন্স আছে? আমি কিন্তু চিৎকার করে কথা বলতেছি। বলার সময় বলা খুবই সহজ, করাটা খুব কঠিন। 3টা প্রেক্ষাপট থেকে কথা বলছি, কারণ আমি মোটামুটি MBBS 5th ইয়ার, মানে যারা ডাক্তার হইতে চলেছে তাদের ক্লাস নিয়েছি 3 বছর। এখনও আমি ICUতে মেডিকেল এবং ক্রিটিক্যাল কন্ডিশনে বাচ্চাদেরকে দেখি, এবং আমি মেডিসিনের রুগীও দেখি নিয়মিত। আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে আমার কাছে গেছেন, অনেকে নাও জানতে পারেন। কারণ প্রত্যেকটা প্রেক্ষাপট থেকে আমার উপলব্ধি হলো, যারা বা যে মারা বা গার্জেনদের কাছে অনুরোধ, বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনা ওদের কাছে খেলা হোক, খেলাটাই ওদের কাছে পড়া হোক। আমি চেষ্টা করছি আমার বাচ্চাকে সাঁতার শেখানোর, আমি চেষ্টা করছি তাকে সাইকেল চালানো শেখানোর, আমি চেষ্টা করছি সে যেন কারোর সাথে খারাপ ব্যবহার না করে। শুধু আমাকে বলতে হবে যে বাচ্চা যদি কখনো দেখছে যে আমার সাবঅর্ডিনেট, মানে যারা তার যে অধনস্থ মনে করে হয়, তাদের সাথে যদি কখনো খারাপ ব্যবহার করেছে, তো আমি আমার 5 বছরের বাচ্চাকেও ওই দিন বোধহয় আচ্ছা মতো পিটাইছিলাম, যে নিজেও মনে করেন মানে বাচ্চাকে পিটাইলে তো অত্যন্ত খারাপ লাগে, কষ্ট লাগে, কিন্তু আমি আচ্ছা মতো পিটাইছিলাম শুধু আমার বাড়ির মানুষের সাথে তার খারাপ ব্যবহার করার কারণে। কারণ আমার গার্ডকে, নাইট গার্ডকে তার দাদা বলে সম্বোধন করতে হবে, আমার গাড়ির ড্রাইভারকে তার চাচা বলে সম্বোধন করতে হবে, তাকে তার যোগ্য সম্মান দিতে হবে, রাস্তার মানুষের সাথে তার যোগ্য সম্মানের সহিত আচরণ করতে হবে, তাকে জানতে হবে যে সম্মানজনক আচরণ কী জিনিস, তাকে জানতে হবে যে খাবার অত্যন্ত অত্যন্ত সম্মানের জিনিস, এবং এটা রিজিকের বিষয়, এবং রিজিক আল্লাহর তরফ থেকে আসে। সে যখন রিজিককে সম্মান করতে জানবে, সে দুনিয়ার সব কিছুকে সম্মান করতে পারবে। সে যখন নিজের ভিতর থেকে পড়া অনুভব করবে, তাকে পড়তে বলতে হবে না, সে নিজে নিজে পড়বে। আমাদের উচিত কি, মা বাবা হিসেবে শিক্ষা দেওয়া উচিত যে আমার বাচ্চা কি করলে তার পড়ার আগ্রহ, সে নিজে বলবে মা আমি এটা পড়েছি, আমি আর একটা জিনিস পড়তে চাই, মা তুমি আমাকে অমুক জিনিস নিয়ে এসে দাও, আমি এটা পড়তে চাই, বাবা তুমি আমাকে অমুক বইটা নিয়ে এসে দাও, সেই বইটা আমি জানতে চাই, এই বইয়ে কী লেখা আছে। তার আগ পর্যন্ত যদি তাকে আমি বলি এইটা পড়লে পারে যে ক্লাসে পরীক্ষায় ফার্স্ট হইতে হবে, ভাই ওই ফার্স্ট আমার দরকার নেই তো। আমার দরকার তার মধ্যে পড়াশোনার আগ্রহ জন্মানো, আমার এটা দরকার নাই তাকে জোর করে পড়ানো। তো আমি এই জিনিসটা হয়তো আর 1-2 মাস পরে ওর মা চলে যাবে, আমার ওয়াইফ সে রাজশাহী মেডিকেল কলেজের জেনারেল সার্জারিতে আছে, তার ছোটো বাচ্চা হওয়ার বা আমার ছোটো মেয়েটা হওয়ার ছুটিতে ছিলেন, সে ছুটিতে থাকার কারণে আমি আমার বাচ্চাটাকে এইখানে কিছুদিন পরে হয়তো আমাকে নিয়ে যেতে হবে কর্মক্ষেত্রের কারণে, ওর মায়ের কর্মক্ষেত্রের কারণে। আমার একটা অবজারভেশন থেকে আমি হুজুরকে বলেছিলাম যে আমি এই কিছু কথা বলতে চাই, এই জন্য আসলে হুজুর আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ হুজুরের কাছে, এবং আপনাদের কাছেও আমি কথা বলতে পেরে গর্বিত। আপনারা সবাই একটু এই বিষয়টাতে একটু মনোযোগ দিবেন প্লিজ, যে বাচ্চারা লেখাপড়া কতটুকু করলো এটার গুরুত্ব যতটা না বেশি, এর চেয়ে অনেক বেশি গুরুত্ব বাচ্চাকে আমার খাবার সম্পর্কে, সম্মান সম্পর্কে, আচরণ সম্পর্কে, এবং এর চেয়ে বেশি বাচ্চাদের ব্রেন লেখাপড়া করে আর কতটুকু খোলে, বাচ্চাদের ব্রেন খোলে খেলাধুলা করে।
10টা বাচ্চা একসাথে খেললে পারে তারা যে ব্রেনটা খুলবে সেটা কখনো 10টা সারাদিন রাত পড়াশোনা করে হবে না। দুই জিনিস, যে ছেলে ভালো খেলতে পারে সে ছেলে যে কাজ করবেন সে কাজই ভালো কিছু করবে, কারণ তার ব্রেন পরিষ্কার। একমাত্র পরিষ্কার ব্রেনের ছেলে ছাড়া ভালো খেলোয়াড় হতে পারে না। কিন্তু ব্রেন যেমনই হোক না কেন আপনি পড়ায় তাকে একটা লেভেলে নিয়ে যেতে পারবেন, কিন্তু কখনোই তাকে ভালো খেলোয়াড় বানাইতে পারবেন না। আমি লিখে দিচ্ছি যে ভালো ব্রেন না হইলে তাকে আর যাই হোক ভালো খেলোয়াড় বানানো যায় না। আমি আসলে খুব চেয়েছিলাম যে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি হোক যেখানে বাচ্চারা ঠিক আছে পড়বে, তো আনন্দেই পড়বে, পড়াশোনা, আরবি পড়া, হাদিস পড়া, ইসলামের ইতিহাস জানা, নামাজের প্রতি আগ্রহ তৈরি হওয়া, ইসলামের প্রতি আগ্রহী হওয়া, এই আগ্রহটা তৈরি করাটা আমাদের দায়িত্ব। কিন্তু আগ্রহ তৈরি করতে যে আমরা যেটা করতেছি সেটা ভীতি সঞ্চার করে ফেলতেছি, আমরা নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ করে ফেলতেছি, আমরা প্রতিষ্ঠানকে ব্লেম করতেছি, টিচারদেরকে ব্লেম করতেছি। তারাও অনেক পরিশ্রম করে দেখতেছে যে কী ব্যাপার, এত পরিশ্রম করছি তাও আশানুরূপ ফল পাচ্ছি না। আমরাও দেখতেছি আমি এত কষ্ট করে বাচ্চাকে লেখাপড়া করানোর জন্য আমরা নিয়ে আসতেছি, নিয়ে যাচ্ছি, তবু আশানুরূপ ফল পাচ্ছি না। দেখেন সবাই আমরা কেউ কোনো ফল পাচ্ছি না, আল্লাহ যা করে নাকি ভালোর জন্য করে। তাহলে আমরা কেমনে বলি যাই দিন ভালো আসে দিন খারাপ? যদি আসে দিন খারাপই বলি তাহলে আল্লাহ যা করে ভালোর জন্য করেন, এটা তো আমরা বিশ্বাস করছি না। আগে অনেক ভালো ছিলাম, আমরা সবাই বলি আগে আমরা অনেক ভালো ছিলাম না, এখন আমরা ভালো নাই। তাহলে আল্লাহ যা করে ভালোর জন্য করে, কেমনে সম্ভব? আল্লাহ যা করে ভালোর জন্য করে যদি আমরা সত্যিই বিশ্বাস করি, তাহলে এখন যে অবস্থায় আছি সেটা আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ভালো অবস্থায় আছে। আমাদের বিশ্বাসের অভাব, তাই আমাদের ভালো থাকা হচ্ছে না, আমরা খালি আফসোসে আছি। আরে বাবা, আল্লাহ পাক তো জানে আপনাকে কেন অসুখ দিয়েছে, কিভাবে তিনি মুক্ত করবেন। রোগ দেয় আল্লাহ, সারায় আল্লাহ। গাল পাড়ার জন্য আল্লাহ পাক কাকে রাখছে? ডাক্তারদেরকে রেখে গেছে। কারণ কি? আল্লাহ পাক তো দোষ নিবে না, রোগ দিবেন তিনি, সারাবেন তিনি, কিন্তু মাঝখান থেকে যে চেষ্টা করবে মানুষ তার উপর একটা দোষ দিতে হবে। আমাদের এই ভরসাটা নাই। তাহলে যাই দিন ভালো আসে দিন খারাপ, আমরা খুব সুন্দর করে বলতেছি, কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্য করে। তাহলে আল্লাহ যদি ভালোর জন্য করে তাহলে দিন খারাপ আসবে কি করে আমাদের? কারণ আমাদের বিশ্বাসের অভাব। আমরা যখনই খারাপ থাকতেছি তখনই বলতেছি আগে ভালো ছিলাম, এখন ভালো নাই। আমরা এখন যেভাবে বলছি কথা, তো যাই হোক অনেকগুলো কথা অনেকভাবে বলেছি। সবাইকে ধৈর্য ধরে আমার এত বড় বক্তব্য শোনার জন্য অনেক ধন্যবাদ। আমি অনেক কিছু বললাম, কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে লেখাপড়ার প্রতি এত সিরিয়াসনেস মা বাবা মানে অনেকেই আছেন যে এত সিরিয়াস হওয়ার কিছু নাই, বরং এর চেয়ে ইসলামী গল্প শোনানোর একটা সন্ধ্যা পার করা হোক, একটা হাদিসের গল্প শোনানোর সন্ধ্যা পার করা হোক। বাচ্চারা গ্রুপ ওয়ার্ক করুক, 10 জন 20 জনের ক্লাস টিম মিলে একটা করে এক্সট্রা ক্লাসের যেখানে গল্প শোনানো হবে, ইসলামের ইতিহাস জানানো হবে, এরকম একটা ব্যবস্থা হোক। লেখাপড়ার বিষয়টা বাচ্চারা শিখে যাবে, কাউকে প্রেশার না দেওয়া হোক। হোমওয়ার্ক এই পরিমাণ দেওয়া না হোক যেন বাচ্চারা তাতে ভয় পেয়ে আসতে চায় না, বা হোমওয়ার্ক করতেছি না এরকম যেন না হয়। যদি কোনো কারণে দুটো একটা বাচ্চার এরকম হয়, তাকে যেন আলাদা করে টেক কেয়ার করা হয়, যে তার আসলে প্রবলেমটা কোথায় আইডেন্টিফাই করা হোক। দারুল আমিনের প্রত্যেকটা বাচ্চা অনেক ভালো থাকুক, অনেক বড় বড় আলেম হোক, সর্বোপরি মানুষ হোক। আমরা ডাক্তার হচ্ছি, ইঞ্জিনিয়ার হচ্ছি, সঠিক মানুষ হইতে পারছি খুব কম। আমার একটাই চাওয়া আমার ছোটো বাচ্চাদের কাছে, যেন তারা মানুষ হয়, আল্লাহ পাকের তৈরি করা ইমানদার মানুষ হয়। দোয়া রাখবেন সবাই, ভালো থাকবেন। যদি কখনো সামনে সুযোগ হয় হয়তো সাক্ষাতে কথা হবে। আসসালামু আলাইকুম। জ্ঞানের আলো তুমি ছড়িয়ে দিতে, কোরআনের বাণী পৌঁছে দিতে। জ্ঞানের আলো তুমি ছড়িয়ে দিতে, কোরআনের বাণী পৌঁছে দিতে। বিশ্ব মাঝে ফুটিয়ে তোলো, বিশ্ব মাঝে ফুটিয়ে তোলো আল কোরআনের মান। জ্ঞানের আহরণে চলে এসো লক্ষ কোটি তাজা প্রাণ। সর্বপ্রথম আমি ঘোষণা করছি যে এই শাখাতে মূল শিক্ষার্থী রয়েছে 18 জন, জিপিএ 5 পেয়েছে 17 জন, একজন পেয়েছে 8। তাদের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন। তৃতীয় স্থান কে হবে? মোহাম্মদ ইয়াসির রহমান। মোহাম্মদ ইয়াসির রহমান, সামনে আসেন, সামনে আসেন। আমরা সবাই সেই বাগিচার মৌমাছি বুলবুল, মাদ্রাসাটি ফুল বাগিচা।
প্রথম স্থান অর্জন করেছে 584 নম্বর পেয়ে। এই পর্যায়ে প্লে বি সেকশনের আমি ফলাফল ঘোষণা করছি। প্লে বি সেকশনে মোট ছাত্রছাত্রী হচ্ছে প্রথম স্থান অর্জন করেছেন কোরআনের দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা, দারুল আমিন আইডিয়াল সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন একটু বসে যান, একটু বসে যান। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রথম সাময়িকী কিন্তু পৌঁছে দিবেন। আমরা প্রথম এবং দ্বিতীয় তৃতীয় স্থানে যারা অর্জন করেছে তাদেরকে আমরা এখান থেকে দিচ্ছি। বাকি যারা আছে ক্লাস টিচারের মাধ্যমে আপনারা সংগ্রহ করবেন। দ্বিতীয় স্থান অর্জন করেছে, আপনারা একটু বাচ্চাদেরকে চুপ করাই দেন। বিশ্ব মাঝে আমাদের প্রথম স্থান অর্জন করেছেন শিখতে যদি জ্ঞান বিজ্ঞান সাথে কোরআনের আয়না, চলে এসো কোরআনের আঙিনা, কোরআনের আঙিনা। বাচ্চারা সামনে যখন আসবে তখন তাদেরকে মাশাআল্লাহ বলে উৎসাহ দেবেন। মাশাআল্লাহ। দ্বিতীয় স্থান অর্জন করেছেন 584 নম্বর পেয়ে ক্লাসের সামনে। মাশাআল্লাহ। আব্দুল্লাহ বিদ্যালয়ে আরেকটা ঘটনা রয়েছে। আমাদের নার্সারি ক্লাস কয়টা? এই 4টা ক্লাসের মধ্যে সে প্রথম স্থান অর্জন করেছে। দ্বিতীয় স্থান অর্জন করেছেন যৌথভাবে 3 জন। 582 নম্বর পেয়ে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। এই বাবা যারা রয়েছেন, শিক্ষার্থী যারা রয়েছেন, আপনি একটু চুপ থাকেন। বিশ্ব মাঝে ফুটিয়ে তোলে আমাদের জ্ঞানের প্রদীপ, জ্বালব মোরা সিনায় রেখে কোরআন। বিশ্ব মাঝে ফুটিয়ে তোলে আমাদের শিক্ষার মান, সর্বোচ্চ নম্বর পেয়ে জ্ঞান বিজ্ঞান 583 নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন। চলে এসো এইখানে তৃতীয় স্থান অর্জন করেছেন যৌথভাবে 2 জন। কোরআনের আঙিনা 578 নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল তাহফিজ, নার্সারি বি শাখা। আপনারা প্রস্তুত থাকেন। আগামীকাল থেকে ঈদুল আজহা তারিখ পর্যন্ত ছুটি থাকবে। আল্লাহ চাহে 16 তারিখ রোজ সোমবার থেকে আমাদের মাদ্রাসার সকল শিক্ষার জন্য চালু হবে। এটা সফটওয়্যারের অটোমেটিকলি যাদের উপস্থিতি বেশি থাকবে তাদেরকে আগে দিয়ে দিবে, যার উপস্থিতি কম থাকবে অলরেডি অ্যাপ্লিকেশন চলে যাবে। সেক্ষেত্রে উপস্থিতির ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আরেকজনকে এ পর্যায়ে আপনাদের সম্মুখে ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন আমাদের অত্যন্ত স্নেহের ছাত্রী জয়নাব তাবাসসুম রাইসা। জয়নাব তাবাসসুম রাইসাকে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিদায় বেলায় মোরে দিও গো দেখায়, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখায়, হে প্রিয় রাসূল।
শূন্য দেহ যখন লুটাবে ধুলায়, বিদায় বেলা, বিদায় বেলায় মোরে দিও গো দেখায়, হে প্রিয় রাসূল। ছিল কত ছিল কত আদরের মা বাবায় আমার, কেমন আছেন তারা কবর মাঝার। ছিল কত আদরের মা বাবায় আমার, কেমন আছেন তারা কবর মাঝার। সে খবর আজও অজানা, আমিও তো চলে যাব বেলায় বেলায়, বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখায়, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখায়, হে প্রিয় রাসূল। কত বন্ধু স্বজন ছিল জমিদারি, অপরূপা বধূ যাবে সবাই ছাড়ি। কত বন্ধু স্বজন ছিল জমিদারি, অপরূপা বধূ যাবে সবাই ছাড়ি। মোরে গহীন কবরে ফেলে হায়, সেই মহা মুসিবতে ভুলো না আমায়। বিদায় বেলা, বিদায় বেলায় মোরে দিও গো দেখায়, হে প্রিয় রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল কলামি মাক্কিয়াহ। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন 'আযীম। فستبصر ويبصرون بأيكم المفتون. إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون. ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين. إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين. سنسمه على الخرطوم. إنا بلوناهم كما بلونا أصحاب الجنة
إذ أقسموا ليصرمنها مصبحين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته অর্জন করেছেন মোহাম্মদ তামিম ইসলাম। এই ছবিটা খুব সুন্দর হবে না? হ্যাঁ ঠিক। এটা ধরে এই একটা ধরে ওইদিকে যান না আমরা ক্যামেরা দিকে যাই জি জি প্লে এ ফ্যাশনের যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ আনাস সরকার। আনাস সরকার নার্সারি বি শাখায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন জান্নাতুল ফাইজা। প্রথম স্থান অর্জন করেছেন জান্নাতুল ফাইজা। প্রথম স্থান অর্জন করেছেন 583 নম্বর পেয়ে জান্নাতুল ফাইজা। মারহাবা। আপনারা প্রথম স্থান অর্জন করেছে এটা শুনলে তো মারহাবা মাশাআল্লাহ দিয়ে ভরাই দিবে। কারণ কি? মাশাআল্লাহ বলেন সবাই মাশাআল্লাহ। যারা মাশাআল্লাহ মারহাবা বলে সবাই উৎসাহিত করে মারহাবা। যে সমস্ত গার্ডিয়ান মাশাআল্লাহ মারহাবা বলবেন না, উপরে আমাদের একজন উস্তাদ বসে আছেন, ওনাদের ক্লাস থেকে ক্লাস করবেন আপনারা, ওইখানে বসে বসে ক্লাস করবেন, এখানে অনুষ্ঠান দেখার দরকার নেই। এই বাচ্চারা কথা বললে দুষ্টামি করলে কিন্তু উপরে উস্তাদ ম্যাডাম বসে আছে, উপরে ক্লাস নেওয়া হবে। মিথ্যাবাদীর বন্ধু হয়ো না সঙ্গীতার, তাহলে হাইরে তোমার জীবন হয়ে যাবে সারখার। মিথ্যাবাদীর বন্ধু হয়ো না সঙ্গীতার, তাহলে হাইরে তোমার জীবন হয়ে যাবে সারখার। সদাই মিথ্যা বলতে পারে যে, সব অন্যায় করতে পারে সে। সদাই মিথ্যা বলতে পারে যে, সব অন্যায় করতে পারে সে। ধীরে ধীরে তার শেষ হয়ে যায় লেজটুকুলা যার। ধীরে ধীরে তার শেষ হয়ে যায় লেজটুকুলা যার। মিথ্যাবাদীর বন্ধু হয়ো না সঙ্গীতার, তাহলে হাইরে তোমার জীবন হয়ে যাবে ছারখার। বাঘে খেয়ে গেল বলতো সে এক রাখাল। চিৎকার শুনে আসলো চাষিরা, মিথ্যাই হতো না কাল। বাঘে খেয়ে গেল বলতো সে এক রাখাল। চিৎকার শুনে আসলো চাষিরা, মিথ্যাই হতো না কাল। তারপর বাঘ আসলো যেদিন, কেউ তো এগিয়ে এলো না সেদিন। তারপর বাঘ আসলো যেদিন, কেউ তো এগিয়ে এলো না সেদিন। বাঘে গেল তার শাস্তি পেল সে বাণী মিথ্যা বলার। বাঘে গেল তার শাস্তি পেল সে বানিয়ে মিথ্যা বলার। মিথ্যাবাদীর বন্ধু হয়ো না সঙ্গীতার, তাহলে হাইরে তোমার জীবন হয়ে যাবে ছারখার। মিথ্যাবাদীর বন্ধু হয়ো না সঙ্গীতার, তাহলে হাইরে তোমার জীবন হয়ে যাবে ছারখার।
সমস্যা নেই। চলে যাবেন। ওদের আরো গান আরো রেডি আছে, গান আরো রেডি আছে। সব অনুষ্ঠান করবেন না? হ্যাঁ, বক্তব্য দিয়ে তারপরে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল মাউন মাক্কিয়াহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ তাআলার নামে শুরু করেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। In the name of Allah, most gracious, most merciful. আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আপনি কি দেখেছেন তাকে যে বিচার দিবসকে অস্বীকার করে? Have you seen the one who denies the recompense? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। সে সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয়। That is the one who drives away the orphan. ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এবং মিসকিনকে খাদ্যদানে উৎসাহিত করে না। And the one encourages the feeding of the poor. ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অতএব দুর্ভোগ সেসব নামাজির। So what to those who pray? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। But who are idle of their prayer? যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর। আল্লাযীনা হুম ইউরাউন। Those who make show. যারা তা লোক দেখানোর জন্য করে। ওয়ায়ামনাউনাল মাউন। And withhold simple assistance. এবং যারা নিত্য ব্যবহার্য বস্তু অন্যকে দেয় না। Great Allah Ta'ala one clearly says. আল্লাহ তাআলা যা বলেছেন তা সত্য বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Assalamu alaikum. My session is dedicated to this program. Assalamu alaikum. What's your name? Walaikum assalam. My name is Tania and you? My name is Derin. Do you study at the Al-Amin Ideal Madrasa? Yes. So do you know why the program is being held at the madrasa today? Inshallah. Okay, Tania. See you later. Do you expect your result to be good? See you later. Assalamu alaikum. Wa alaikum assalam. Assalamu alaikum. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah alladhi 'allama bil qalam 'allama al-insana ma lam ya'lam. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna sayyidana wa nabiyyana Muhammadan 'abduhu wa rasuluhu. Arsalahu Allahu bil huda wa dinil haqqi lidhhirahu 'ala ad-din kullih. فبلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه ومن اتبعهم بإحسان إلى يوم الدين. أيها المسلمون، لقد كرم الله الإنسان بالعلم ورفع منزلته بين المخلوقات وأمره بالتعلم منذ اللحظة الأولى، فكانت أول آية نزلت في القرآن الكريم تأمر بالقراءة والتعلم. قال الله تعالى: اقرأ باسم ربك الذي خلق. وعلم في الإسلام ليس مجرد معرفة وعلم،
بل هو سبب لرفعة الدرجات في الدنيا والآخرة. قال النبي صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم. فقال أيضا ما سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. وقال أيضا فضل العالم على العابد كفضل القمر على سائر الكواكب. وفقنا الله تعالى ويحب ربنا ويرضى. والسلام عليكم ورحمة الله وبركاته. এই দেশ আমার মাটি আমার আমার বাংলাদেশ এই দেশ আমার মাটি আমার আমার বাংলাদেশ এই দেশ আমার মাটি আমার আমার বাংলাদেশ সবুজ পতাকার রক্তিম মমতায় সবুজ পতাকার রক্তিম মমতায় সবুজ পতাকার রক্তিম মমতায় ভুলে যায় সকল ক্লেশ এই দেশ আমার মাটি আমার আমার বাংলাদেশ এই দেশ আমার মাটি আমার আমার বাংলাদেশ সবুজ সবুজ গ্রাম গ্রামান্তরে বর্ণালিয়া মেলা মাঠে ঘাটে করে গায়ের ছেলেরা রং বেরঙের খেলা সবুজ সবুজ গ্রাম গ্রামান্তরে বর্ণালিয়া মেলা মাঠে ঘাটে করে গায়ের ছেলেরা রং বেরঙের খেলা সবুজ সবুজ গ্রাম গ্রামান্তরে বর্ণালিয়া মেলা মাঠে ঘাটে করে গায়ের ছেলেরা রং বেরঙের খেলা ছোট্ট শিশুর ওই কাদা মাখা গায়ে ছোট্ট শিশুর ওই কাদা মাখা গায়ে ছোট্ট শিশুর ওই কাদা মাখা গায়ে কত আনন্দের রে সেই দেশ আমার মাটি আমার আমার বাংলাদেশ এই দেশ আমার মাটি আমার আমার বাংলাদেশ ছলাৎ ছলাৎ করে নদীর পানি চিকচিক করে ওই ঢেউ দূর থেকে সুমধুর সুর শোনা যায় গান করে যেন কেউ ছলাৎ ছলাৎ করে নদীর পানি চিকচিক করে ওই ঢেউ দূর থেকে সুমধুর সুর শোনা যায় গান করে যেন কেউ ছলাৎ ছলাৎ করে নদীর পানি চিকচিক করে ওই ঢেউ দূর থেকে সুমধুর সুর শোনা যায় গান করে যেন কেউ দুঃখীর মুখে সুখের হাসি ভরা দুঃখীর মুখে সুখের হাসি ভরা দুঃখীর মুখে সুখের হাসি ভরা স্বপ্নিল পরিবেশ এই দেশ আমার মাটি আমার আমার বাংলাদেশ এই দেশ আমার মাটি আমার আমার বাংলাদেশ সবুজ পতাকার রক্তিম মমতায় সবুজ পতাকার রক্তিম মমতায় ভুলে যায় সকল ক্লেশ এই দেশ আমার মাটি আমার আমার বাংলাদেশ এই দেশ আমার মাটি আমার আমার বাংলাদেশ আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরবঙ্গের ইসলামী শিক্ষায় আলোকিত মানুষ গড়ার লক্ষ্য নিয়ে কোরআনের রঙে রঙিন জীবন গড়াতে প্রতিষ্ঠিত হয়েছে দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা। দারুল আমিন আইডিয়াল মাদ্রাসার আজকের আমাদের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য প্রতিষ্ঠাতা পরিচালক বিশ্ববিখ্যাত আলেমী দ্বীন হজরতুল মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব। উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত কেয়ারটেকার সুবিজ্ঞ উস্তাদ অধ্যাপক মনিরুল ইসলাম, সম্মানিত মাদ্রাসার শিক্ষক মণ্ডলীবৃন্দ, প্রিয় অভিভাবকবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? আপনারা বিরক্ত হচ্ছেন না তো নাকি? আপনাদের বাচ্চার ফলাফলগুলো ঘোষণা হোক, 1 2 3 করে এভাবে ছবি তোলা হোক, এটা আপনারা চান তো ইনশাল্লাহ নাকি বলেন? তো সম্মানিত অভিভাবক, আমি আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া, রাসূলের প্রতি দরুদ সালাম পেশ করে আমি কথা বলতে চাই না। আপনারা এই অনুষ্ঠানে এসে আপনাদের বাচ্চা সহ আপনারা উপস্থিত হয়ে আমাদেরকে প্রাণবন্ত করেছেন। আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের প্রতি চরম কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সেই সঙ্গে দোয়া করছি আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের মঞ্জিলে মকসুদ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আপনাদের আমাদের সকলের মিলে সেতু বন্ধন হয়ে আল্লাহ যেন কাজ করার তৌফিক দান করেন। আজকের প্রোগ্রামের এখন দ্বিতীয় পর্ব শুরু হলো। এর শেষ পর্যন্ত শেষে আমাদের বাচ্চাদের ছোট্ট অভিনয় রয়েছে। শেষ পর্যন্ত আপনাদের সব কিছু উপভোগ করার উদাত্ত আহ্বান জানিয়ে, আমাদেরকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যেহেতু এখন সবক প্রদান করব, আমরা কোরআনের সম্মানার্থে আমরা স্টেজ থেকে নেমে যাচ্ছি। বাচ্চারা এখানে সামনে বসবেন, উস্তাদকে এখানে চেয়ার দেওয়া হবে, উস্তাদে বসবেন, তারপরে সরাসরি উস্তাদের কাছ থেকে সবক গ্রহণ করবেন আমাদের এই ক্ষুদে শিক্ষার্থীগুলো। এই পর্যায়ে সবক গ্রহণ করছেন আমাদের হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি, মোহাম্মদ আলী এবং জুনায়েদ। মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি, মোহাম্মদ আলী এবং জুনায়েদ, এই তিনজনকে সরাসরি সবক প্রদান করছেন আমাদের মুহতারাম উস্তাদ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন সাহেব। উস্তাদকে সবক প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين.
آمين بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك والذين يؤمنون بما أنزل إليك وما إليك থামতে হবে بما أنزل إليك بما أنزل إليك وما أنزل من قبلك بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد نفاثات في العقد نفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس ملك الناس إله الناس إله الناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس
الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم صدق الله العظيم যে আমরা সবাই বলি মাশা আল্লাহ। যারা আজকে সবক গ্রহণ করেছেন আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দনের জন্য তাদেরকে ক্রেস্ট প্রদান করতেছি। সর্বপ্রথম ক্রেস্ট গ্রহণ করবে আব্দুল্লাহ আল কাফি। ক্রেস্ট গ্রহণ করছেন আব্দুল্লাহ আল কাফি। ক্রেস্ট প্রদান করছেন আমাদের সম্মানিত প্রিন্সিপাল উস্তাদ হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব। সবাই একটু মাশাআল্লাহ মারহাবা বলবেন না? এই পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করছেন মোহাম্মদ আলী। মোহাম্মদ আলীকে ক্রেস্ট প্রদান করছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান উস্তাদ। মারহাবা। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করছেন তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ জুনায়েদ আহমদ। আসেন জুনায়েদ আহমদ আসেন। আমাদের আরেকজন পদ শিক্ষার্থী যিনি আজকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين فقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اقرأ باسم ربك الذي خلق وقال سيدنا نبينا محمد صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রথম সাময়িকী পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সম্মানিত উপস্থিত আজকের এই প্রতিষ্ঠানের সম্মানিত কোঅর্ডিনেটর, সহকারী কোঅর্ডিনেটর এবং সার্বিক তত্ত্বাবধানে আমাদের সম্মানিত কেয়ারটেকার মহোদয় সহ শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খুব অল্প সময়ে 2025 সালের 1 জানুয়ারি থেকে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। এই প্রতিষ্ঠানের বয়স আজকে 5 মাস 2 দিন 3 দিন চলছে। আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের উৎসাহে আমার এতদূর পর্যন্ত এই ছোট্ট একটি সময়ের ভিতরে আমরা পৌঁছতে পেরেছি, আসতে পেরেছি। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর শুকরগুজার হচ্ছি। আমরা একটু আওয়াজ দিয়ে শিক্ষার্থী যারা আছেন মেহেরবানি করে, শিক্ষার্থী যারা, আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আছেন তাদেরকে লক্ষ্য করেই বলবো, এখানে আমি তাদেরকে লক্ষ্য করে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমি কিছু আয়াতের উদ্ধৃতি এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে আমি কথা শুরু করেছি। তার আগে আমি অভিভাবক মণ্ডলীকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। নাম্বার 1 হচ্ছে সন্তানের পাশে থাকুন। ভালো বা খারাপ যে কোনো ফলাফলের সময় সন্তানের প্রতি সহানুভূতিশীল হন। অকৃতকার্যতা এটা কিন্তু পরাজয় নয়, এটাই সফলতার চাবি। আপনি যেখানে হেরে যাবেন সেখান থেকেই কিন্তু আপনি আবার ঘুরে দাঁড়াবেন। অকৃতকার্যতা এটা হতাশার কোনো দিকও নয়। আমরা লক্ষ্য করেছি, আমরা ইতিহাস যারা পড়েছি, আইনস্টাইন
আলবার্ট আইনস্টাইন একজন বড় বিজ্ঞানী ছিলেন, তিনি ছিলেন ক্লাসের মধ্যে সবচেয়ে বোকা ছাত্র, অথচ তিনি হয়ে গেছেন জগৎ বিখ্যাত একজন বিজ্ঞানী। এরকম করে আমরা অনেক মনীষীর আমরা জীবন দেখেছি, অনেক বোকা শোকা যারা ক্লাসে সবচেয়ে দুর্বল ছিল তারাই পরে গিয়ে তাদের প্রচেষ্টা, তাদের মুজাহাদা, তাদের চেষ্টার মধ্য দিয়ে তারা তাদের মনজিলে মকসুদে পৌঁছে গেছে। তো আজকের এই রেজাল্টে অনেকে হয়তো মনক্ষুণ্ণ হতে পারেন যে আমার ছেলেটা ভালো একটা পর্যায়ে যেতে পারলো না। না, এটা অকৃতকার্যতা নয়, তাকে উৎসাহ দিতে হবে। হেরে যাওয়াটাও একটা অর্জন, এটা কোনো দুঃখের কোনো বিষয় নয়, এটা আমাদের বুঝতে হবে সবাইকে। নাম্বার 2 হচ্ছে চাপ না দিয়ে উৎসাহ দেওয়া। কোনো চাপ দেওয়া যাবে না। আপনি একটা বাচ্চাকে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করলে এটা হিতে বিপরীত হয়ে যাবে। তারা তো ছোট, তারা শিশু, তাদের অনেক কথাই মনে থাকবে না এক সময়। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। নেতিবাচক মন্তব্য করা যাবে না, ও ফার্স্ট হয়েছে, তুই কি করলি, এরকম করে ধমক টমক দেওয়া যাবে না। উৎসাহ দিয়ে ভবিষ্যতের জন্য তাকে অনুপ্রাণিত করতে হবে। নাম্বার 3 হচ্ছে ফলাফল নয়, প্রচেষ্টা কি আমরা মূল্যায়ন করব। তার প্রচেষ্টা কতটুকু, সে কতটুকু চেষ্টা করেছে, সে কতটুকু সময় দিয়েছে, এই দিকটা আমরা অবশ্যই একটু খেয়াল করার চেষ্টা করব। যারা গার্ডিয়ান, আমি খুবই তাদেরকে করজোড়ে মিনতি জানাচ্ছি, একটু প্রয়োজনীয় কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন। নাম্বার 4 হচ্ছে শিক্ষকের সাথে একটু যোগাযোগ রাখতে হবে। আপনার যিনি ছাত্রের, যিনি আপনার সন্তানের যিনি টিচার, তার সাথে একটু যোগাযোগ রাখতে হবে। এটা আপনার নিজ উদ্যোগেই একটু বেশি করে খেয়াল রাখতে হবে। সন্তানের উন্নতির জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা জানতে শিক্ষক এবং স্কুল, এখানে কর্তৃপক্ষ, আমি আছি আলহামদুলিল্লাহ। আমি একটু কম সময় পাই, আমি চেষ্টা করি আমার অবসর সময়টা আমি প্রতিষ্ঠানে দেওয়ার জন্য। একটু আসতে হবে, পরামর্শ করতে হবে, একটু সময় দিবেন। নাম্বার 5 হচ্ছে সন্তানের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। সুস্থতা 2 প্রকার, একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে মানসিক। তার মেন্টালিটি কি, তার যদি মন সুস্থ না থাকে সে কিন্তু এগোতে পারবে না। তার মানসিক অবস্থাটা কিন্তু শিক্ষক এবং গার্ডিয়ান দুজনই বুঝবেন তারা। তো আপনাকেও বুঝতে হবে যে আপনার সন্তানটা কি চায়, তার মনস্তাত্ত্বিক অনুভূতিটা কি, মানসিক অনুভূতিটা কি, এটা আপনার একটু বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, এরপরে যারা ছাত্র আছেন, শিক্ষার্থী যারা আছেন, ক্লাস 1, 2, 3, 4 যারা আছেন, তারাও কিন্তু একদম যে বোঝেন না তা না। ক্লাস 1, 2, 3, 4 মোটামুটি কিন্তু একটু হলেও বোঝার মতো একটা সক্ষমতা কিন্তু আল্লাহ পাক দিয়ে দেন এই বয়সে, যদিও তারা শিশু, নাবালক ইসলামী দৃষ্টিকোণ থেকে। এবং আমাদের দেশের প্রচলিত যে আইন আছে, এখানে আমাদের আইনের লোকও আছেন। এখানে কিন্তু ওই যে শিক্ষার্থী এখানে আছে, এরা কিন্তু কেউ কিন্তু আইনের আওতায় না, তারা কিন্তু আইনের বাহিরে। কেন? তাদের ভালো মন্দ বোঝার মতো সে ক্ষমতা এখনো হয়নি। তো শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনা, সেটা হচ্ছে ফলাফলের পর আত্মবিশ্বাস বজায় রাখতে হবে। ভালো খারাপ যাই হোক, এটা সাময়িক একটা চেষ্টা, এটা চালায় যেতে হবে। ভুল থেকে শেখার চেষ্টা করবেন। যারা শিক্ষার্থী আছেন একটু শোনেন, ভুল থেকে শেখার চেষ্টা করতে হবে। যে বিষয়ে ভালো করেননি সেই বিষয়টা আবার চিহ্নিত করে উন্নতির জন্য চেষ্টা করতে হবে। অন্যদের সঙ্গে তুলনা করা যাবে না। নিজের আগের যে পারফরমেন্স, এটার সঙ্গে তুলনা করতে হবে। আমি কি করছি, তার চেয়ে আমার উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে, এটাই নিজের সান্ত্বনা নিতে হবে। এরপর ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা। আমি বড় হলে কি হব, কি প্ল্যান, এই চিন্তাটা যারা শিক্ষার্থী যারা আছেন আপনাদের মাথায় কিন্তু রাখতে হবে। আপনি বড় হলে কি হবেন, আপনার প্ল্যানটা কি, এই চিন্তা কিন্তু আপনার মাথার মধ্যে রাখতে হবে। আমি এই প্ল্যানের সামনের দিকে আগাবো, এই চিন্তাটা মাথায় রাখতে হবে। এবং শিক্ষক অভিভাবকদের সঙ্গে এই বিষয়টা একটু আলোচনা করে নেওয়া দরকার। পরবর্তী ধাপ কি হতে পারে, আমরা পর্যায়ক্রমে এগুলো আমরা বলবো, পরামর্শ করবো ইনশাআল্লাহ। তো আজকের এই রেজাল্ট কিন্তু আমাদের মূল রেজাল্ট নয়। আমাদের মূল রেজাল্ট হচ্ছে আপনার সন্তানকে আমরা কোরআনের 30 পারা কোরআনটা আমরা সিনার মধ্যে তুলে দিতে পেরেছি কিনা আল্লাহর রহমত নিয়ে। যারা গার্ডিয়ান আছেন, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বড় ইঞ্জিনিয়ারের বাবা হয়েছেন, বড় পুলিশ কর্মকর্তার বাবা হয়েছেন,
সচিবের বাবা হয়েছেন, মন্ত্রীর বাবা হয়েছেন, প্রেসিডেন্টের বাবা হয়েছেন, কিন্তু আপনি যদি একজন হাফেজের বাবা হতে পারেন, এটা অর্জন কি ছোট না বড়? এটা অনেক বড়। সে হাফেজ হবে ক্লাস 5-এর মধ্যে, আমরা আশা করছি। এরপরে তার জন্য স্কুল খোলা, তার জন্য মাদ্রাসা খোলা, তার জন্য কলেজ খোলা, তার জন্য মেডিকেল খোলা, তার জন্য প্রযুক্তির যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো খোলা আছে। সে বড় হয়ে যে কোনো জায়গায় ক্লাস 5 পার হওয়ার পরে, ক্রস করার পরে যে কোনো জায়গায় সে যেতে পারবে। তবে আমাদের প্রত্যাশা হচ্ছে, আমরা শিক্ষার ধারা দুইটা আছে আমার দেশে, একটা হচ্ছে জেনারেল ধারা, আর একটা হচ্ছে দ্বীনি শিক্ষার ধারা। যারা হাফেজ বানাতে চান এবং পরবর্তীতে যারা আলেম বানাতে চান, আমরা এই মাস্টার প্ল্যানও নিয়েছি। আমরা পরবর্তীতে এদেরকে নিয়েই আমরা আরও উচ্চ শিক্ষার জন্য ক্লাস 6 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত আমরা এখানে, এবং আলিম পর্যন্ত আমরা এখানে শর্ট সিলেবাসের মধ্য দিয়ে মাদানী নিসাব আমরা চালু করার একটা চিন্তা মাথায় আমরা নিয়েছি। তো আপনার সন্তানকে যদি আপনার আলিম হিসেবে যদি গড়ে তুলতে চান, জেনারেল সাবজেক্ট থাকবে না তা না, সে দাখিল পাশ করবে, আলিম পাশ করবে, এই পর্যন্ত যদি আপনি সন্তানকে যদি দ্বীনি শিক্ষার উপরে যদি রাখতে চান, এই ব্যবস্থাও আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই ব্যবস্থা আমরা রাখবো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে। সম্মানিত উপস্থিতি, সন্তানকে হাফেজ বানানোর জন্য একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, 24 ঘন্টার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্ট হচ্ছে কোরআন হিফজ রাখার ক্ষেত্রে শেষ রাত। শেষ রাত অর্থাৎ এটা হলো ফজরের একটু আগ দিয়ে, এই যে 1 থেকে 1.5 ঘন্টা সময়, এই সময়ে বাচ্চার মেমোরিটা একদম ফ্রেশ থাকে। ওই সময়ে যা পড়বে, এই পড়াটা কিন্তু সারাদিনে এটা কাভার করতে পারবে না। অ্যান্ড এই সময়টার জন্য বাচ্চাকে আমাদের তত্ত্বাবধানে দিতে হবে, আবাসিকে রাখার সিদ্ধান্ত নিতে হবে। আপনার কোলে যদি আপনি অতিরিক্ত আদর করেন, অতিরিক্ত আদর করলেও কিন্তু সন্তান কিন্তু নষ্ট হয়ে যায়। আপনার সন্তানকে আপনি আদর করবেন না কেন? আপনার সন্তান আপনার কলিজার টুকরা, আপনি আদর করবেন, কিন্তু হিফজের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাকে আবাসিকে রাখাটা নিশ্চিত করতে হবে। আমি 1 নম্বর বলবো, আপনার এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের আশপাশে আপনার বাসা আপনি নিতে পারেন আপনার সন্তানের জন্য। তো আমি আমার সন্তানের জন্য আমি বাসা ভাড়া নিয়ে থাকি ঢাকাতে, যেখানে বাচ্চা পড়ে সেখানে বাসা ভাড়া নিয়েছি। আমার নিজের বাসা ছেড়ে দিয়ে বাসা ভাড়া নিয়েছি, তাও একটা আবার বাচ্চা অনেক দূরে পড়ে, ওকে আমি প্রায় 1-1.5 মাস হলে দেখি না, তাও আমার ছোট্ট মেয়েটা ও আরেকটা জায়গায় পড়ে। আমরা ঢাকায় থাকার সুবাদে সেখানে পড়ে, এখানে যদি থাকতাম এখানেই পড়তো ইনশাআল্লাহ। তো আপনার সন্তানকে যদি হাফেজ এবং হাফেজা বানাতে চান, তাহলে আবাসিকে রাখার একটা প্ল্যান, বিশেষ করে ছেলে বাচ্চা যারা আছে তাদেরকে আবাসিকে রাখার প্ল্যান করতে হবে। আর মেয়ে বাচ্চা যেগুলো আছে, আমাদের মেয়ে সন্তান যেগুলো আছে, আমরা আগামী জানুয়ারি থেকে আমরা সকাল থেকে মানে ফজর থেকে নিয়ে ফজরের আগে আপনারা আপনাদের মেয়েকে দিয়ে যাবেন। আমরা শুধু মানে তাদের রাত্রে আবাসিক রাখার ব্যবস্থা আমরা না নিয়ে আমরা শুরু করব আগামী জানুয়ারি থেকে। তারা বাসা থেকে আসা যাওয়া করবে, এটা শুধুমাত্র মেয়েদের জন্য। ছেলেদের জন্য আমরা এখানে আবাসিক, এটা নিশ্চিত, এটা আমরা অলরেডি তারা থাকতেছে, প্রায় 32 জন ছাত্র এখানে আবাসিকে আছে। আর মেয়েদের ক্ষেত্রে মেয়ের যারা গার্ডিয়ান, তারা আপনারা এরকম সিদ্ধান্ত নিতে পারেন, সেটা হচ্ছে যে তারা সকালে চলে আসবে, ফজরের আগ দিয়ে চলে আসবে, এবং এশার নামাজের সময় তারা এখান থেকে চলে যাবে, বাসায় চলে যাবে, তারা থাকবে। কারণ মহিলা তো, এটা আমরা পর্যায়ক্রমে হয়তো 6 মাস এটা চালু রেখে এরপর আমরা আবার আবাসিকের দিকে চলে যাব। ইতিমধ্যে আমাদের আবাসিক শাখায় ছোট্ট একটা ছেলে, আমাদের শিক্ষার্থী, একটা বাচ্চা, দেখি আসেন তো, হ্যাঁ আরেকজন আছে এরকম, কি নাম যেন, হ্যাঁ এখানে আসেন, হ্যাঁ কোন ক্লাসে পড়ে? আচ্ছা, 1ম শ্রেণীতে এই ছোট্ট বাচ্চাটা, কি নাম আব্বু? হ্যাঁ আফিফ আইমান। এই ছোট্ট ছেলেটা আমাদের এই আবাসিকে প্রায় 3-4 মাস হলে আমাদের এখানে আছে। তো এই ছোট্ট ছেলেটা তার আব্বা আম্মা এখানে আবাসিকে রেখেছেন, এবং সে সবচেয়ে মোস্ট ওবিডিয়েন্ট, খুব ভদ্র,
উশৃঙ্খলপনাও নাই, খুব শান্তশিষ্ট। এরকম এর চেয়ে ছোট আরেকটা আছে, নার্সারি ডি শাখায় পড়ে, কি নাম? আব্দুর রহমান। সে ছুটিতে চলে গেছে, অসুস্থ না, রেজাল্ট নিয়ে চলে গেছে, ছোট ছোট বাচ্চা রেজাল্ট নিয়ে চলে গেছে। এই ছোট্ট দুইটা বাচ্চা যদি তাদের আব্বা আম্মাকে ছেড়ে যদি আবাসিকে থাকতে পারে, আপনাদের এই দরদটা যদি আপনার সন্তানের ক্ষতির কারণ হয়ে যায়, আমি মনে করি হিফজের জন্য শর্তই হচ্ছে তাকে আবাসিকে রাখাটা নিশ্চিত করতে হবে। এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন, অত্যন্ত গুরুত্ব দিয়ে আপনারা মাথায় রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেক সন্তানকে হাফেজা হওয়ার তৌফিক দান করুন। কেউ তো আমিন বললেন না। আমি আশাবাদ কামনা করছি সম্মানিত উপস্থিতি যারা আমার আলোচনাগুলো শুনছেন, একটু মনোযোগ দেওয়া। আর একটু কথা আমি বলতে চাচ্ছি, সেটা হলো এই যে ছোট শিক্ষার্থীরা বাড়িতে যাবে, তাদের সুন্দর সময়টা তারা কাটাবে কেমনে? তাদের নামাজকে নিশ্চিত করতে হবে। এই যারা যাচ্ছে তাদের নামাজকে নিশ্চিত করবে কি আমরা এখন আমাদের হাতে থাকবে? তাদের নামাজকে নিশ্চিত করতে হবে গার্ডিয়ানকে। অন্তত 5 ওয়াক্ত নামাজ যেন কোনো ক্রমেই মিস না হয়, এই দিকে কিন্তু 1 নম্বর খেয়াল রাখতে হবে। 14 দিন কিন্তু বিশাল সময়। সন্তান নষ্ট হওয়ার জন্য কিন্তু 10 মিনিট সময় যথেষ্ট। সন্তান নষ্ট হওয়ার জন্য কয় মিনিট সময় যথেষ্ট? 10 মিনিট। সেখানে সন্তান 14 দিন তারা ছুটিতে থাকবে। 14 দিন না, হ্যাঁ 11 দিন, সরি 11 দিন, আজকে 3 তারিখ। 11 দিন, এই দীর্ঘ সময়ই বলবো আমরা। এই 24 দিয়ে আপনি 11কে গুণন করেন, এত ঘন্টা সময়, এর মধ্যে কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। প্রযুক্তির মিসইউজ থেকে সন্তানদেরকে বাঁচাতে হবে। কোনো ডিভাইস দিবেন না হাতে, কোনো ডিভাইস হাতে যাবে না। গেমস আসক্তি সন্তানের মেমোরিকে নষ্ট করে ফেলে। কোনো মোবাইল হাতে দেওয়া যাবে না। চাকু সন্তানকে দিয়েছেন ফল কাটার জন্য, তো 2 বছরের বাচ্চার হাতে চাকু দিয়ে যদি বলেন বাবা তুমি, 3 বছরের বাচ্চাকে হাতে যদি বলেন বাবা তুমি আপেলটা কাটো, সে আপেল কাটবে না হাত কাটবে? হাত কেটে ফেলবে। এই জন্য কোনো ক্রমেই ডিভাইস, কোনো মোবাইল এটা বাচ্চাদের হাতে দেওয়া যাবে না। ওরা গেমস আসক্তিতে পড়ে যাবে। এটা আরেক সমস্যা, এটা কিন্তু চরম আসক্তি, এটা খেয়াল রাখতে হবে। হাতের লেখা অনুশীলন করা, হাতের লেখা যেটা এটা অনুশীলন করতে হবে। তারপরে 2 নম্বর গণিতের সহজ অনুশীলন রাখতে হবে। এরপরে পারিবারিক আদব শেখানো, পারিবারিক যে আদব শেখানো, সালাম দেওয়া, সালামের প্রচলন দেওয়া করা, ঘরের ছোটোখাটো কাজে মাকে সহযোগিতা করা, জুতা গোছানো, শুনতেছেন কি না? জুতা গোছানো, বই গোছানো, বিছানা সহ যতটুকু পারা যায় এগুলো শিক্ষাগুলো আপনারা দিবেন। এগুলো বাচ্চারা যেন জুতা গোছানো শেখে, বই গোছানো শেখে, নিজের কাপড় যেন নিজে একটু ধোয়া শেখে, এটাও আপনারা শিখিয়ে দিবেন। এগুলো একটু করবেন। আচ্ছা, আদব আখলাক চর্চা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, কণ্ঠ নিচু রাখা, তারপর হাসি মুখে কথা বলা, এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করার চেষ্টা করবেন। এবং যেগুলো আপনার মধ্যে অনুপস্থিত আছে এগুলো উপস্থিত করার চেষ্টা করবেন। সৃজনশীল কাজ, রং তুলির ছবি আঁকা, রং তুলি দিয়ে ছবি আঁকতে পারে। তারপরে আমাদের যে অ্যারাবিক যে লেখাগুলো, এই লেখাগুলো তারা লিখতে পারে। ওই সময় আপনারা সময়গুলো করে দিবেন। মসজিদ মাদ্রাসা, তারপরে ফুল, কোরআন শরীফের আয়াত, এগুলো লিখে সাজানো, ঘর সাজানো। বাবা তুমি এটা দোয়া কালিমা লিখে এই ওয়ালটা তুমি আঁকাও তো সুন্দর করে, এরকম করে সময়গুলো কাটাতে হবে। ইসলামী কবিতা, গান মুখস্থ, আবৃত্তি চর্চা, এগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। এগুলো সব ছুটির মধ্যের কাজগুলো আমি বলে দিচ্ছি। আর যারা আবাসিকে, যারা হিফজ শাখায় আছেন তাদের জন্য আমাদের এখানে একটা কি আছে না, রেডি করা আছে না? এই 11 দিন তারা কোন সিলেবাসে চলবে সেই সিলেবাস আমরা দিয়েছি, একদম পুরো প্ল্যান তারা এখান থেকে নিয়ে যাবেন। 11 দিন যারা হিফজ শাখায় যারা আছেন তারা ওই হিফজের মানে যারা শিক্ষার্থী তারা ওই তালিকা ফলো করবেন। আচ্ছা, এরপরে নাম্বার 3 হচ্ছে কার্ড তৈরি করা ঈদ উপলক্ষে। যেমন মা বাবার জন্য দোয়ার কার্ড, আদবের কার্ড, ঘুমের দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, বাথরুমে প্রবেশ, বাথরুমে বাহির হওয়ার দোয়া। আচ্ছা, এই সমস্ত বিষয়গুলো আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। সর্বোপরি যেন কারো নামাজ, যেটা ফরজ কাজ, এটা যেন কখনো মিস না হয়, এটা খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে যে ঈদুল আজহা আসছে, ঈদুল আজহার এই ত্যাগ তিতিক্ষার
শিক্ষা আল্লাহ পাক আমাকে আপনাকে নেওয়ার তৌফিক দান করুন। সবার জানা আছে এই ঈদুল আজহার যে এই প্রচলনটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা একটা ওয়াজিব কাজ। আল্লাহ পাক আমাদেরকে যে হুকুমটা দিয়েছেন, এই স্মৃতি বিজড়িত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জবেহের নির্দেশ পেয়েছিলেন, ইন্না আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখছি আমি আমার কলিজার টুকরা সন্তানকে জবহ করছি। এই যে নিজের প্রাণের চেয়ে প্রিয় সন্তানকে আল্লাহর খুশির জন্য উৎসর্গ করে দেওয়া, আল্লাহর কাছে কিন্তু কোনো গোশত যায় না, আল্লাহর কাছে কোনো রক্ত যায় না, আল্লাহর কাছে যাই হলো তাকওয়া। আমি আল্লাহকে সবচেয়ে ভালোবাসতে পেরেছি কিনা, এই শিক্ষাগুলো সন্তানদের একটু দেওয়ার চেষ্টা করবেন, বোঝানোর চেষ্টা করবেন। আসলে আমি প্রায় আমাদের মুখ থেকে একটা শব্দ বের হয়, সেটা হচ্ছে ত্রিমূলের সমন্বয়। শিক্ষক, শিক্ষার্থী এবং গার্ডিয়ান, তিনজনের অ্যাক্টিভ না হলে আমরা আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবো না। শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক, এই তিনজনকেই সব সময়ের জন্য সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের সন্তানকে পৌঁছানোর তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। এদেশে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যে যোগ্যতা দরকার, সেই যোগ্যতা যেন আল্লাহ পাক আমাদের সন্তানের মধ্যে উপস্থিত করে দেন, এই আশাবাদ কামনা করছি। আমি আমার কথা না বাড়িয়ে এই বিরক্তির সময়ে, শেষ ক্লাসে শেষ সময়ে আপনাদের অনেক সময় নিয়ে ফেলেছি। প্রতিষ্ঠান এটা আমার প্রতিষ্ঠান নয়, আমাদের প্রতিষ্ঠান, কোনো ব্যক্তির প্রতিষ্ঠান না, এটা আপনাদের প্রতিষ্ঠান। আপনাদের সম্মান, আপনাদের মর্যাদা, আপনাদের সুনাম, আপনাদের সুখ্যাতি, আমি এটাই কামনা করব আপনাদের কাছে। প্রতিষ্ঠানের জন্য পরামর্শ দিবেন, প্রতিষ্ঠানের যে অভিযোগ আছে সেই অভিযোগগুলো চোখ বন্ধ করে দিবেন, আপনাদের মনের কথাগুলো বলবেন। আমরা তো ফেরেশতা না, আমরা মানুষ, আমাদের ভুল থাকতেই পারে, আমাদের ভুল হতেই পারে, সমস্যা হতেই পারে। সমস্যাগুলো আমাদেরকে নিঃসংকোচে বিনা দ্বিধায়, ওখানে অভিযোগ বক্স আছে, পরামর্শ বক্স আছে, সেখানে দিবেন। যদি লজ্জা পান সামনাসামনি কেমনে বলবো, এই জন্য আমরা বক্সের ব্যবস্থাও রেখেছি। আমরা মাঝে মাঝে বক্স খুলবো, দেখবো। আমরা আপনার অ্যাড্রেসটাও দিবেন, আমরা প্রকাশ করব না। আমরা চেষ্টা করব আপনার পরামর্শ যখন আসবে আমাদের কাছে বেশি, ভাববো যে আপনার প্রতিষ্ঠান আপনার নিজের প্রতিষ্ঠান মনে করছেন। আমরা বেশি বেশি পরামর্শ চাই, বেশি বেশি আমাদেরকে আপনার পরামর্শ দিবেন। আপনার সন্তানকে নিয়ে ভাববেন, চিন্তা করবেন। আপনার সন্তানের উন্নতি নিয়ে আপনি যদি চিন্তা করেন, এই চিন্তাই আপনাকে আপনার চূড়ান্ত সফলতার দিকে নিয়ে আসবে। তো আমি সবার কাছে দোয়া চাচ্ছি, আমি ব্যক্তিগতভাবেও আমি সবার জন্য দোয়া করি। ঈদ আনন্দময় হোক, এই ছুটিটা আনন্দময়ভাবে সবার কাটুক, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জ্ঞানের আলো তুমি ছড়িয়ে দিতে, কোরআনের বাণী পৌঁছে দিতে। জ্ঞানের আলো তুমি ছড়িয়ে দিতে, কোরআনের বাণী পৌঁছে দিতে। বিশ্ব মাঝে ফুটিয়ে তোলো, বিশ্ব মাঝে ফুটিয়ে তোলো আল কোরআনের মান। জ্ঞানের আহরণে চলে এসো, লক্ষ কোটি তাজা প্রাণ। দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা। মাদ্রাসাটি ফুল বাগিচা, শিক্ষক হলেন ফুল। আমরা সবাই সেই বাগিচার মৌমাছি বুলবুল। মাদ্রাসাটি ফুল বাগিচা, শিক্ষক হলেন ফুল। আমরা সবাই সেই বাগিচার মৌমাছি বুলবুল। শিখতে যদি চাও কোরআন হাদিস নুরানি শিক্ষা, চলে এসো, চলে এসো কোরআনের আঙিনা, কোরআনের আঙিনা। দারুল আমিন
মাদ্রাসায় দারুল আমিন আইডিয়াল মাদ্রাসায় দারুল আমিন আইডিয়াল মাদ্রাসায় দারুল আমিন আইডিয়াল মাদ্রাসায় জ্ঞানের প্রদীপ জ্বালব মোরা সিনায় রেখে কোরআন বিশ্ব মাঝে ফুটিয়ে তোলে আমাদের শিক্ষার মান জ্ঞানের প্রদীপ জ্বালব মোরা সিনায় রেখে কোরআন বিশ্ব মাঝে ফুটিয়ে তোলে আমাদের শিক্ষার মান শিখতে যদি জ্ঞান বিজ্ঞান সাথে কোরআনের আয়না চলে এসো কোরআনের আঙিনায় কোরআনের আঙিনায় দারুল আমিন আইডিয়াল মাদ্রাসায় 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 দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা জ্ঞানের আলো তুমি ছড়িয়ে দিতে কোরআনের বাণী পৌঁছে দিতে জ্ঞানের আলো তুমি ছড়িয়ে দিতে কোরআনের বাণী পৌঁছে দিতে বিশ্ব মাঝে ফুটিয়ে তোলো বিশ্ব মাঝে ফুটিয়ে তোলো আল কোরআনের মান জ্ঞানের আহরণে চলে এসো লক্ষ কোটি তাজা প্রাণ দারুল আমিন আইডিয়াল মাদ্রাসায় দারুল আমিন আইডিয়াল মাদ্রাসায় দারুল আমিন আইডিয়াল মাদ্রাসায় দারুল আমিন আইডিয়াল মাদ্রাসায় মাদ্রাসাটি ফুল বাগিচা শিক্ষক হলেন ফুল আমরা সবাই সেই বাগিচার মৌমাছি বুলবুল মাদ্রাসাটি ফুল বাগিচা শিক্ষক হলেন ফুল আমরা সবাই সেই বাগিচার মৌমাছি বুলবুল শিখতে যদি চাও কোরআন হাদিস নুরানি শিক্ষা চলে এসো কোরআনের আঙিনায় কোরআনের আঙিনায় দারুল আমিন আইডিয়াল মাদ্রাসায় দারুল আমিন আইডিয়াল মাদ্রাসায় দারুল আমিন আইডিয়াল মাদ্রাসায় দারুল আমিন আইডিয়াল মাদ্রাসায় জ্ঞানের প্রদীপ জ্বালব মোরা সিনায় রেখে কোরআন বিশ্ব মাঝে ফুটিয়ে তোলে আমাদের শিক্ষার মান জ্ঞানের প্রদীপ জ্বালব মোরা সিনায় রেখে কোরআন বিশ্ব মাঝে ফুটিয়ে তোলে আমাদের শিক্ষার মান
শিখতে যদি জ্ঞান বিজ্ঞান সাথে কোরআনের আয়না চলে এসো কোরআনের আঙিনায় কোরআনের আঙিনায় দারুল আমিন আইডিয়াল মাদ্রাসায় 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 দারুল আমিন আইডিয়াল জ্ঞানের আলো তুমি ছড়িয়ে দিতে কোরআনের বাণী পৌঁছে দিতে জ্ঞানের আলো তুমি ছড়িয়ে দিতে কোরআনের বাণী পৌঁছে দিতে বিশ্ব মাঝে ফুটিয়ে তোলো বিশ্ব মাঝে ফুটিয়ে তোলো আল কোরআনের জ্ঞানের আহরণে চলে এসো লক্ষ কোটি তাজা প্রাণ দারুল আমিন আইডিয়াল মাদ্রাসায় দারুল আমিন আইডিয়াল মাদ্রাসায় দারুল আমিন আইডিয়াল মাদ্রাসায় দারুল আমিন আইডিয়াল মাদ্রাসাটি ফুল বাগিচা শিক্ষক হলেন ফুল আমরা সবাই সেই বাগিচার মৌমাছি বুলবুল মাদ্রাসাটি ফুল বাগিচা শিক্ষক হলেন ফুল আমরা সবাই সেই বাগিচার মৌমাছি বুলবুল শিখতে যদি চাও কোরআন হাদিস নুরানি শিক্ষা চলে এসো কোরআনের আঙিনা কোরআনের আঙিনা দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা জ্ঞানের প্রদীপ জ্বালব মোরা সিনায় রেখে কোরআন বিশ্ব মাঝে ফুটিয়ে তোলে আমাদের শিক্ষার মান জ্ঞানের প্রদীপ জ্বালব মোরা সিনায় রেখে কোরআন বিশ্ব মাঝে ফুটিয়ে তোলে আমাদের শিক্ষার মান শিখতে যদি জ্ঞান বিজ্ঞান সাথে কোরআনের আয়না চলে এসো কোরআনের আঙিনায় কোরআনের আঙিনায় দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা
আইডিয়াল মাদ্রাসা। জ্ঞানের আলো তুমি ছড়িয়ে দিতে, কোরআনের বাণী পৌঁছে দিতে। জ্ঞানের আলো তুমি ছড়িয়ে দিতে, কোরআনের বাণী পৌঁছে দিতে। বিশ্ব মাঝে ফুটিয়ে তোলো, বিশ্ব মাঝে ফুটিয়ে তোলো আল কোরআনের মান। জ্ঞানের আহরণে চলে এসো লক্ষ কোটি তাজা প্রাণ। দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা। মাদ্রাসাটি ফুল বাগিচা, শিক্ষক হলেন ফুল। আমরা সবাই সেই বাগিচার মৌমাছি বুলবুল। মাদ্রাসাটি ফুল বাগিচা, শিক্ষক হলেন ফুল। আমরা সবাই সেই বাগিচার মৌমাছি বুলবুল। শিখতে যদি চাও কোরআন হাদিস নুরানি শিক্ষা, চলে এসো চলে এসো কোরআনের আঙিনায়, কোরআনের আঙিনায়। দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা। জ্ঞানের প্রদীপ জ্বালব মোরা সিনায় রেখে কোরআন। বিশ্ব মাঝে ফুটিয়ে তোলে আমাদের শিক্ষার মান। জ্ঞানের প্রদীপ জ্বালব মোরা সিনায় রেখে কোরআন। বিশ্ব মাঝে ফুটিয়ে তোলে আমাদের শিক্ষার মান। শিখতে যদি জ্ঞান বিজ্ঞান সাথে কোরআনের আয়না, চলে এসো চলে এসো কোরআনের আঙিনা, কোরআনের আঙিনা। দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা।